কর্মবিরতি পালন থেকে সরে এসেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। সকালেই কাজে যোগ দিয়েছেন তারা। গেল ২ কর্মদিবসে চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে বৈঠকে বসেছেন ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার, সিডিবিএল এর প্রতিনিধিরা। উপস্থিত আছেন সেখানে কমিশনার মোহসেন চৌধুরী, আলী আকবর এবং ফারজানা লালারুখ। ৫ই মার্চ বিএসইসি চেয়ারম্যান এবং কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা কমিশনের মূল ফটকে তালা দিয়ে সিসি ক্যামেরা, ওয়াইফাই, লিফট বন্ধ করে দেন। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে উদ্ধার করেন। এই ঘটনায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তনাধীন রয়েছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা যেতে চাই এখন এই মুহূর্তে বিএসইসি ভবনে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, নীতি নির্ধারকরা কি আসলে কাজে যোগ দিয়েছেন কিনা একটু জানতে চাই আপনার মাধ্যমে। স্মৃতি, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে যে কর্মবিরতির কর্মসূচি দিয়েছিলেন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, সেটি তারা প্রত্যাহার করেছেন এবং সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন। তারা যেটি বলছেন যে দেশের অর্থনীতির স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে তারা তাদের কর্মসূচি থেকে সরে এসেছেন এবং তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে তারা এখন বলছেন যে যেহেতু কমিশনাররা তাদের অভিভাবক এবং তাদের সাথে তারা আলোচনার মাধ্যমে এটি সমস্যার সমাধান করবেন। এবং সকালেই কিন্তু কমিশনের চেয়ারম্যান এবং যারা কমিশনার তারা অফিসে এসেছেন এবং তারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এখনও কমিশনের সাথে বৈঠক চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিবিএ, সিসিবিএল, সিবিএ এবং এই সব হয়তো চলমান পরিস্থিতি নিয়েই আলোচনা করছেন। কারণ আপনি জানেন যে পুঁজিবাজার আসলে অত্যন্ত স্পর্শকাতর একটি বাজার, যে কারণে যখনই এই ঘটনার উদ্ভব হয় তখন থেকেই কিন্তু তারা এই ঘটনার সমাধান চাচ্ছিলেন এবং এই ঘটনার আসলে এক ধরনের সমাধান হয়েছে। এখন যদিও 16 জনের নামে মামলা হয়েছে, এই বিষয়টির হয়তো সমাধান হবে এবং এই কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি আমরা হয়তো বৈঠক শেষে আপনাদেরকে জানাতে পারবো। স্মৃতি। আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে।